হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। রাজস্থান ট্রিপের সব ভিডিওগুলো শেয়ার করছি। আগের ব্লগে আপনারা দেখেছেন কুম্ভলগড় ফোর্ট আর উদয়পুর হোটেলের ডিটেলসটা। এইবারে আপনাদের সাথে শেয়ার করতে চললাম উদয়পুরের বাকি সাইট সিনগুলো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কাল আমরা যাচ্ছি মাউন্ট আবু, তাই এখন উদয়পুরের লোকাল সাইট সিনগুলো যে কটা হয় করে নিচ্ছি। আবার যদি কিছু বাকি থাকে কাল সকালবেলা করব। এখানে না কোনো সিগন্যালের সিস্টেমই নেই, মানে খুব মুশকিল করে পার হতে হচ্ছে। কেউ কিছু মানে না, যে যা পারছে করছে। তো লোকাল সাইট সিনের মধ্যে আজকে আমাদের প্রথম স্পট হলো সহেলিও কি বাড়ি। সহেলিও কি বাড়ি উদয়পুর, টিকিট হচ্ছে 30 টাকা করে। এই গার্ডেনটা হচ্ছে মহারানা সংগ্রাম সিং 2 উনি তৈরি করেছিলেন। আর যত লেডিস ছিল, মানে রানী সমেত আরও তার বান্ধবীরা যারা ছিল, তাদের টাইম পাস করার জন্য এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। তো তার মধ্যে ফোয়ারা টোয়ারা তো রয়েছেই, সেটাকে এখন আরেকটু মেনটেন করেছে গভর্নমেন্ট, একটু ভালো লাগছে দেখতে, আরও সুন্দর হয়েছে। এই পার্কের মেন হচ্ছে এখানকার ফোয়ারাগুলো। রাজার 7টা রানী ছিল, তাদের সকলেরই ডিমান্ড ছিল যেখানে সারা বছর ধরে বৃষ্টি হবে, তাই রাজা ওনার রানীদের জন্য এই জায়গাটা তৈরি করেছিলেন। ফোয়ারাগুলো দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন হয়তো এটা কিন্তু কোনো মোটরে চলছে না। ফাতেহসাগর লেকটা এই পার্কের থেকে মোটামুটি অনেকটাই ওপরে। এই লেকের জলটা এখানে নিয়ে আসা হয় কপার পাইপের থ্রুতে, আর গ্র্যাভিটির জন্য এই পাইপগুলো দিয়ে জলগুলো সবসময় বেরোতে থাকে উইদাউট ইলেকট্রিসিটি, কারণ তখনকার টাইমে ইলেকট্রিসিটি বলে কিছু ছিল না। এক গুচ্ছ টিয়া, প্রচুর, সব গাছে ভরে রয়েছে। ও এরাই ফল খেতে আসছে। প্রচুর প্রচুর, বাপরে। এই দিকটা রাসলীলা এই জায়গাটার নাম দিয়েছে মনে হয়। আর আরো সামনে এগিয়ে যাচ্ছি, এদিকটা একটা ফোয়ারা। পুকুরটার নাম হচ্ছে কমলতলাই। আর বলা হয় যে এখানে এই ফোয়ারার প্রেশারটা দেখে তখনকার লোকেরা আইডিয়া লাগিয়ে নিতেন যে ফাতেহসাগর লেকে এখন জল কতটা আছে। এটা কি গাছ বুঝতে পারছি না, আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন তো। এরপরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের মতি মাগরি, মানে হচ্ছে পার্ল হিল। এই পড়লো ফাতেহসাগর লেক। বিশাল বড় এই লেক। যদি এই লেকটাকে চারিপাশ দিয়ে ঘুরতে যাই তাহলে 4 কিলোমিটার মতনের ডিস্টেন্স পড়বে। মতি মাগরিতে এবারে ঢুকে পড়লাম। এখানে এন্ট্রি টিকিট, তার ডিটেলসটাও দেব। যেহেতু বললাম এটা পার্ল হিল বলেও জানা যায়, তো একটা হিলি এরিয়া। আমরা উপরের দিকে চলে যাচ্ছি। ঝান্ডা উঁচা রহে হামারা। চলে এসেছি রানা প্রতাপ স্মারকে। উঁচুতেই উঠেছি বোধহয়, আমাদের গাড়ি করে নিয়ে আসলো। গাড়ি পার্কিং 150 টাকা, টিকিট আমাদের 3 জনের 420 টাকা। তো এখানেই স্মারকটা মনে হয়, রানা প্রতাপের স্ট্যাচু দেখতে পাচ্ছি। 24 ঘন্টা ধরে জলে এই অমর জোত। ব্যাটল অফ হালদিঘাটি। মহারানা প্রতাপ, বার্থ 9th May 1540। করোনেশন হয়েছিল 28 February 1572। ব্যাটল অফ হালদিঘাটি 18th June 1576। আর ডেথ 19 January 1597। চেতক ব্রিদিং লাস্ট। আর ওপর থেকে ভিউটাও দেখুন, কি যে সুন্দর লাগছে লেকটা। আর ওই পাহাড়ের ওপরে
একটা কোনো মন্দির। ফতেহসাগর লেকের এটা বেস্ট ভিউ পয়েন্ট। শীতকাল, একটু ফগি ওয়েদার, কিন্তু দারুণ সুন্দর। এখানে সব খুব সুন্দর, মানে ইভেন ইন্ডিয়ান ফ্ল্যাগটাও এখান থেকে এত সুন্দর লাগছে না, সে বলে বোঝাতে পারবো না। এখানে একটা মিউজিয়ামও আছে, সেই মিউজিয়ামটাও শেয়ার করব। আর এবারে যাচ্ছি মিউজিয়ামের দিকে। মহারানা প্রতাপ, এখানেও একটা স্ট্যাচু। আর এই পেছন দিকটাতেই হচ্ছে বীর ভবন, মানে মিউজিয়ামটা। মিউজিয়ামটাও কিন্তু খুব সুন্দর, মানে অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। আর একটা নতুন জিনিস এখানে দেখলাম, কোনোদিনও আমি দেখিনি, আপনারা দেখে থাকলে জানাবেন। হ্যাপি কার, দুজনের বসার সিট আছে, মানে বেশ ভালো লাগলো আমার জিনিসটা। কুম্ভলগড় ফোর্টটা পুরো এখানে তুলেছে। এই যে রসোই ঘর, প্রতাপগঞ্জ স্থান, এটা জনানা महल, बादल महल, कुंभा महल, सूर्य मंदिर, पीतल शाह जैन मंदिर। এটা মিউজিয়ামটা। এটা যখন জওহর হচ্ছে। Who lost an eye and hand and foot in 18 battles. आर्मर জিরাহ বখতার, ওয়েট ছিল 16.295 কেজি। তীর কামান, ঢাল, তলোয়ার, এটা ভালা, জ্যাভলিন, এটা পাট্টা, এটা ডান্ডা, এটা গর্জ। সিটি প্যালেসের মডেল। चेतक स्मारक, चित्तौड़गढ़, विजय स्तंभ, पद्मिनी महल। সিটির ওপরে খাওয়ার এতগুলো এখানে দোকান, দেখে সত্যি অবাক লাগছে, তাই একটু নামলাম, আমরা একটু কিছু খাবো এখান থেকে। পুরো রাস্তাটা জুড়ে এরকম অনেকগুলো দোকান। সারাদিনের জার্নি করে সবার আগে চাই খাবো। এখানে এই দুধের চলনটা খুব বেশি, কেসার দুধ, মানে এটা তো সব জায়গাতেই দেখছি, মিষ্টির দোকানগুলোতে স্পেশালি। এই যে মেনুটা শেয়ার করি, সব কিছুই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু ভেজ খাওয়ার বেশি, ননভেজ একটা দুটো জায়গায় খেয়েছি কিন্তু সেই টেস্টটা পাচ্ছি না, যে কারণে ভেজ খাবো সেটাই প্ল্যান করে এখানে চলে এসেছি। আর জাকজমট দেখে না খেলে তো হবে না। বসার স্টাইলগুলো দেখুন, এক একটা দোকানের সাথে সাথে লাইন দিয়ে এরকম করে সব টেবিল চেয়ার বেছানো, আর সেভাবেই অর্ডার যাচ্ছে সেই দোকানে। এটা হচ্ছে কাটোরি চাট, একটা বাটির মধ্যে চাটটা দেওয়া, মানে বাটিটা পুরো খাওয়া যাবে। এই যে বাটিটা, এটা পাও ভাজি, পাও দিয়েছে, এটা ভাজি, আর এটা হচ্ছে পাপড়ি চাট। এই হট কফি দেখতে কিন্তু দারুণ, এটা খেয়ে দেখি কেমন লাগে। কফি দুর্দান্ত। কলকাতায় এত জায়গায় কফি খেয়েছি,
এইরকম খাইনি। আর এটার দাম কিন্তু 50 টাকা, মাত্র 50 টাকা। এটা হচ্ছে সীতাফল রাবড়ি। দারুণ দারুণ, মানে ফ্লেভারটা দারুণ এসছে। এই রাবড়ি খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।